বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট সদর উপজেলা কর্তৃক আয়োজিত আজকে আমাদের প্রিয় ভাই, যার রাজনীতি শুরু বিএনপি এবং শেষটাও বিএনপিতে, রাজনীতির শুরু থেকে তার জীবনের শেষ সময় পর্যন্ত যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শকে ধারণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উৎপাদন এবং উন্নয়নের রাজনীতিকে আঁকড়ে ধরে এবং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে সামনে থেকে যিনি নেতৃত্ব দিয়েছেন সদর উপজেলায়, এই সিলেট জেলায়, এই সিলেট মহানগরের বিভিন্ন প্রান্তে, সেই আমাদের প্রিয় ভাই একেএম তারেক কালামের আজকে শোকসভা সদর বিএনপি কর্তৃক আয়োজিত। এই শোকসভায় সভাপতিত্ব করছেন সদর বিএনপির সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাশেম। আমাদের মাঝে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই সিলেট পরিবারের বয়োজ্যেষ্ঠ, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন, বীর মুক্তিযোদ্ধা, আমাদের বিভিন্ন সময় যখনই বিভিন্ন সংকটকালীন সময়, তখন যার কাছে আমরা বিভিন্ন পরামর্শ নিই, সেই আব্দুর রাজ্জাক ভাই উপস্থিত রয়েছেন। মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি জনাব রেজাউল হাসান কোয়েস্তুতি, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী সহ আজকের উপস্থাপক সদর উপজেলার সাধারণ সম্পাদক আজিজ সহ মঞ্চে বসা রয়েছেন আমাদের জেলা বিএনপির এবং সদরের বিএনপির আরেক রত্ন আজিরউদ্দিন চেয়ারম্যান সহ সামনে সদর বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ছাত্রদল যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সবাইকে আজকের এই শোকসভায় আমরা সবাই শোকাভিভূত, সবাইকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে আসলে তারেক কালাম ভাইয়ের কথা আপনারা অনেকেই বলেছেন, আন্দোলন সংগ্রামের কথা বলেছেন, তার সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাওয়ার কথা বলেছেন, তার উপস্থিতি যে বিএনপি পরিবারের প্রত্যেকটা স্থানে প্রাণ সঞ্চার করত, তার কথাগুলো প্রাণ সঞ্চার করত, তিনি যে কতটুকু কর্মী বান্ধব ছিলেন, দলের জন্য যে তার কতটুকু নিবেদিত প্রাণ ছিলেন, তা ইতিমধ্যে আপনাদের বক্তব্য থেকে উপস্থাপিত হয়েছে। গতকালও তার একটি স্মরণ সভায় টুকের বাজারে আমি উপস্থিত ছিলাম, সেখানেও একই কথা বক্তারা বলে গিয়েছেন। বিএনপি পরিবারের এক রত্নকে আমরা হারিয়েছি, যিনি বেঁচে থাকলে বিএনপিকে আরও অনেক কিছু দেওয়ার ছিল, কিন্তু মানুষ তো চিরকাল বাঁচে না। আল্লাহ যখন যাকে ডাক দেন তাকে চলে যেতে হবে, কিন্তু তার কর্মটা আমাদের মধ্যে রেখে যায়। আমরা আজকে এই স্মরণ সভায় দাঁড়িয়ে এটুকুই বলতে পারি, আমরা যদি সত্যিকার অর্থে তারেক কালাম ভাইকে স্মরণ করি, ওনার আত্মা তখনই শান্তি পাবে যখন আমরা শহীদ জিয়ার অনুসৃত সেই রাজনীতিকে, জাতীয়তাবাদী রাজনীতিকে আমরা ধারণ করে সেই রাজনীতিকে এগিয়ে নিয়ে যেতে পারব। তার আত্মা তখনই শান্তি পাবে যে দীর্ঘদিন যিনি 17টি বৎসর একটি ফ্যাসিস্ট রেজিম থেকে বাংলাদেশকে মুক্তির পথে সংগ্রাম করে গেছেন। আজকে সেই বাংলাদেশ গণতন্ত্রের অভিযাত্রায় রয়েছে। আজকে সেই বাংলাদেশ স্বপ্ন দেখছে একটি সমৃদ্ধশালী আগামীর বাংলাদেশ গঠন করবে। আজকে সেই বাংলাদেশের কোটি কোটি মানুষ উন্মুখ হয়ে রয়েছে কখন
একটি নির্বাচিত সরকার আসবে, কখন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, যে স্বপ্নটা সামনে নিয়ে তিনি কাজ করে গেছেন, সংগ্রাম করে গেছেন, সেই স্বপ্নটার শেষটাতে তিনি দেখে যেতে পারেন নাই। কিন্তু আমরা যদি তার সেই স্বপ্নটাকে ধারণ করে সবাই মাঠে থেকে সেই কাজগুলো করতে পারি, আমরা যদি বর্তমানে যে বাংলাদেশের যে অবস্থা রয়েছে, সেই অবস্থায় গণতন্ত্রের উত্তরণের যে রাস্তায় আমরা রয়েছি, সেখানে যদি সবাই আমরা দল মত সব কিছু ভুলে গিয়ে যে কাজ আমরা করেছি, সেখানে আমরা সকল দ্বিধা বিভক্তির ঊর্ধ্বে উঠে দলের সকল পর্যায়ের কোনো ধরনের দ্বিধা বিভক্তি না রেখে সকল পর্যায়ের দ্বিধা বিভক্তির ঊর্ধ্বে উঠে আমরা যদি কাজ করে যেতে পারি, তখনই তার আত্মার শান্তি পাবে। আমি বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আবারও গতকালকেও আমি বলেছি, আজকেও এই শোকসভা থেকে বলছি, আমরা তখনই তাকে সম্মান দিতে পারবো এই যে ব্যক্তিটি কাজ করে গেলেন, বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, সদর উপজেলার আহ্বায়ক ছিলেন, সভাপতি ছিলেন, জেলা বিএনপির সহসভাপতি ছিলেন, মৎস্যজীবী দলের আহ্বায়ক ছিলেন, কাজ করে গেছেন। তার জন্য যদি আমরা কোনো একটা স্মৃতি হিসাবে কোনো একটা কিছু করতে পারি তার জন্য এবং তার নামে, তখন আমরা মনে করব আমরা তার জন্য কিছু একটা করলাম, আমরাও তখন শান্তি পাব ইনশাআল্লাহ। সে নিয়ে আমরা গতকালও আমরা কথা বলেছি, আমরা সে নিয়ে ভাবব এবং আমরা ভাবতেছি ইনশাআল্লাহ অচিরেই আমরা তারেক কালামে ভাইয়ের স্মৃতির জন্য কিছু একটা সবাইকে মিলেই করব। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রাণ বাংলাদেশের প্রাণ তারেক রহমান জিন্দাবাদ। আমাদের মাঝে বেঁচে থাকুক তারেক কালাম তার কর্মের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।